জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী। তো এই পার্শ্ব একাদশী উপলক্ষে সকল সাধুগুরুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। তো আজকে এই সারাদিনে এই নিতাই চাঁদের সংসারে এই পাপিয়া দাসী কি করলো কিছুটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন। আর তার সাথে আবার বলবো যে হরে কৃষ্ণ মহামন্ত্র কথাটির অর্থ কি, চলুন আমরা তাহলে জেনে নিই। হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সকলেই করি। এই মহামন্ত্রের আসল অর্থ অনেকেই জানেন না। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ দ্বারা 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র গঠিত হয়েছে। অনেকেই আবার এই তিনটি শব্দের অর্থ জানে না। আজকের এই ভিডিওতে আমি জানাবো, চলুন তাহলে এর প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক। এর হরে কৃষ্ণ মন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত। শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে হরে কৃষ্ণ ও রাম। এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে। হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে, যার দ্বারা ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়েছে। কৃষ্ণ হলেন সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রাম শব্দের অর্থ সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান। এর পুরো অর্থ হে ভগবান আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্বদানন্দদায়ক ভগবান, আপনাকে আমাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। রাধারানী হলেন ভগবানের পরম আনন্দময়ী শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বাম পাশে থেকে সৃষ্টি করেছিলেন। অতএব রাধারানীর অনুমতি ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি। রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামের বোঝায়। কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না। এবার জানবো হরে কৃষ্ণ মহামন্ত্রের 16টি শব্দের অর্থ কি। কৃষ্ণ শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা কৃষ এবং ন। কৃষ শব্দের অর্থ আকর্ষণ করা এবং ন শব্দের অর্থ হচ্ছে নাশ করা। সুতরাং কৃষ্ণ হলেন যিনি বদ্ধ জীবের জড়বন্ধন নাশ করে নিজের প্রতি তাদের আকর্ষণ করেন। রাম অর্থাৎ পরমানন্দদায়ক। হরি শব্দটি শ্রীহরির সম্বোধন পদ। শ্রীকৃষ্ণের অপর নামই শ্রীহরি। হরি শব্দের অর্থ যিনি মুক্তি প্রদান করেন। আবার শ্রীকৃষ্ণ অন্তরঙ্গা হৃদয় হরিণী শক্তি রাধারানীর আরেক নাম হরা। এই হরি শব্দের দ্বারা শ্রীহরি এবং শ্রীমতী রাধারানী উভয়কেই বোঝায়। হরে অর্থাৎ হে শ্রীমতী রাধারানী, কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করে আমাকে ভববন্ধন মোচন করুন। কৃষ্ণ অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, কৃপাপূর্বক আমার মনকে আপনার প্রতি আকৃষ্ট করুন। হরে অর্থাৎ হে রাধারানী, আপনার অতুলনীয় মধুরিমা দ্বারা আমার চিত্তকে মুগ্ধ করুন। কৃষ্ণ কৃষ্ণ শুদ্ধ ভক্তকৃত নাম ভজনে স্পর্শ দান করে আমার চিত্তকে শোধন করুন। কৃষ্ণ হে কৃষ্ণ, আমার চিন্ময় নাম রূপ গুণলীলা স্মরণের জন্য আমাকে অবিচলিত নিষ্ঠা প্রদান করুন। কৃষ্ণ হে কৃষ্ণ, কৃপা করুন আমি যেন আপনার সেবায় রুচি লাভ করতে পারি। হরে হে রাধে, অনুকম্পা প্রদর্শক পূর্বক আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলুন। হরে হে রাধে শ্রীকৃষ্ণ, অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা আস্বাদন জন্য আমাকে যোগ্য করে তুলুন। হরে হে রাধে, কিভাবে আমি
আপনার সেবা করতে পারবো। আপনাকে আমাকে তার শিক্ষা প্রদান করুন। রাম, হে কৃষ্ণ, অনুগ্রহ করে আপনার এবং আপনার প্রিয়তমা রাধিকার অন্তরঙ্গ লীলা কথা শ্রবণ করার আমাকে অধিকার প্রদান করুন। হরে, হে রাধিকা, আপনার প্রেমস্পন্দন মাধবের সাথে আপনার লীলাসমূহ আমার হৃদয়ে প্রদর্শন করুন। রাম, হে কৃষ্ণ, কৃপাপূর্বক আপনার সাথে আপনার প্রিয়তমা রাধিকার লীলাসমূহ আমার হৃদয়ে প্রকাশ করুন। রাম, হে কৃষ্ণ, অনুগ্রহ করে সচ্চিদানন্দ ঘন মধুর নাম রূপ গুণলীলা পরিকর স্মরণে আমাকে নিযুক্ত করুন। রাম, হে কৃষ্ণ, কৃপা করে আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলে নিন। হরে, হে রাধে, আপনার একজন সেবিকা রূপে গ্রহণ করে আমাকে আপনার ইচ্ছা মতো নিয়োগ করুন। হরে, হে শ্রীমতী রাধা রানী, আমি আপনার কৃপা প্রার্থনা করছি। অর্থাৎ হরে কৃষ্ণ মন্ত্র জপ দ্বারা কৃষ্ণ সেবায় নিয়োজিত করার জন্য শ্রীমতী রাধা রানীর কাছে প্রার্থনা করা হয় এবং এই মন্ত্র দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়ে যায় ও মুক্তিও লাভ করা যায়। শুধুভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা মোক্ষ লাভ সম্ভব হয়। যখন আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করি, এর অর্থ হলো আমাদের মধ্যকারের অহংকার, মোহ, মায়া সমস্ত কিছু ত্যাগ করে তার চরণে নিজেদেরকে নিবেদন করি। তাই চিত্তকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরে শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য, মোক্ষ অর্জনের জন্য আমাদের এই মহামন্ত্র জপ করা উচিত। তবে যে কোনো মন্ত্র পাঠ করার সময় প্রথমে একটা সমস্যা দেখা যায়, তাহলে নানা রকম পারিপার্শ্বিক চিন্তা সেই সময় আমাদের মস্তিষ্কে ভিড় জমাতে থাকে, ফলে মন্ত্র পাঠে স্থিরভাবে আমাদের মন বসে না। এর একটি বিশেষ কারণ আছে। দেখবেন, যখন আমরা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি তখন চারিদিকে ক্রমাগত ধুলো উঠতে থাকে, কিন্তু সেই ধুলো ওরা দেখে আমরা যদি ঘর ঝাড় দেওয়া বন্ধ করে দিই তাহলে আরও ধুলো ময়লা জমতে থাকে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত ঘর ঝাড় দিতে থাকি তখন কিন্তু এই ধুলো ওরা আস্তে আস্তে কমতে থাকে এবং ধুলো জমে থাকা বন্ধ হয়ে যায়। তো যারা ঠিক এইভাবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন মনের মধ্যে জমে থাকা নানা রকম চিন্তা ভাবনাগুলো ক্রমাগত বেরিয়ে আসতে থাকে। সেই কারণে আমাদের মন্ত্র পাঠে মন বসে না। কিন্তু অনবরত এই পাঠ করতে করতে এক সময় আমাদের মনের মধ্যেকার ময়লাগুলো দূর হতে থাকে, তখন কিন্তু এই মন্ত্র পাঠে আমাদের মন বসে যায়। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করলেই হবে না। কেউ যদি নানা রকম পাপ কর্ম করে আর ভাবে এই মহামন্ত্র জপ করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, তা কিন্তু কখনোই নয়। মহামন্ত্র জপের সাথে সাথে আমাদের নানা রকম কল্যাণকর কাজ করতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, সকলের পাশে থাকতে হবে এবং মানুষকে আঘাত করা বন্ধ করতে হবে। তবে যদি কেউ মন থেকে শ্রীকৃষ্ণকে গ্রহণ করেন এবং মন থেকে মন্ত্র পাঠ করেন, তার মধ্যে কিন্তু আপনা আপনি পরিবর্তন এসে যায়। তার মধ্যে তার সমস্ত কলুষতা, ময়লা আপনা আপনি দূর হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণর পাদপদ্মে নিজেকে নিবেদন করুন। তো আজকের ভিডিওটির মধ্যে আমার এই কথাটি হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দের অর্থ আমি সম্পূর্ণ তুলে ধরলাম। এবার আমি আজকে কি ভোগে দিয়েছি, আমার নিতাই চাঁদকে কি ভোগ দিয়েছি একাদশীতে, সেগুলো তো আপনারা দেখলেনই। আমি রেসিপি কিছু বলিনি, আপনারা সকলেই তো রান্না জানেন, ছোট বড় সকলে ভালো মন্দ সবাই জানেন। তো অতএব আমি ওই রেসিপি কিছু বলিনি, শুধু আজকে আমি বলছি ভগবানকে কি ভোগ দিয়েছি। আলু বাদাম ভাজা, তার সঙ্গে শশা কুচি দিয়েছি, আলুর সাকার করেছি, আর এদিকে রাবড়িও করেছিলাম। রাবড়িটা অবশ্য রাতের জন্য। আলুর পকোড়াও করেছি,
আর দই এইসব দিয়ে আমি আজকে ভগবানের সেবা পুজো করেছি। তো জানি না ভগবান কতটা আমার সেবা পুজোয় সে গ্রহণ করেছে। আমি তো অধম, এই নরকের কীট, এই দাসী কিছুই করতে জানে না, কিছুই জানে না, তবুও চেষ্টা করি যে ভগবান যাতে সন্তুষ্ট হয়। তো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক অনেক হরি নাম জপ করুন।